বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ানজুরুনা ইলাইকা হুম লা ইবসিরুন। দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, এবং হুম তাহারা লা ইবসিরুন, না তারা আপনাকে দেখে না। সূরা আরাফের 198 নম্বর আয়াতের শেষ লাইনটি। যখন মহানবী মক্কায় ওনার খ্যাতি, ওনার মান সম্মান, ওনার নবী হিসাবে উনি যখন হলেন, তখন ইয়ামিন প্রদেশ থেকে কিছু লোকজন এসে ওনাকে দেখতে চাইলেন এবং দেখার পরে ওনারা বললেন, আমরা আল্লাহকে দেখতে চাই। তখন মহানবী একটু হালে উত্তেজিত ওনার জুব্বা মোবারকটি উঠিয়ে বলেন, মান রানি ফাকাদ রাল হক, আমাকে যে দেখলো সে স্বয়ং আল্লাহকে দেখল। তো বলার সাথে সাথে কিছু সাহাবীগণ তারা অবাক দৃষ্টিতে মহানবীর দিকে তাকিয়ে রইলেন। তো ফলশ্রুতিতে কিছু কিছু সাহাবীদের ভিতরে এরকম প্রশ্ন জাগলো, তাহলে আবু জেহেল, আবু লাহাব, কাট্টা কাফের যারা, তারাও তো মহানবীকে দেখেছেন, তারাও কি আল্লাহকে দেখেছেন? তাদের ভিতরে এই প্রশ্ন জাগার উদ্রেক হইল যখন, তখনই সাথে সাথে আল্লাহ তাআলার কোরআন আয়াত নাজিল হলো, ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন। দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, এবং হুম তাহারা লা ইবসিরুন, না তারা দেখে না। তো এই দেখার বিষয়টি দুই রকম, একটি ভিতরগত, একটা বাহিরের। একটা মেজাজি দেখা, সবাই দেখে, সেই দেখাটি সবাই দেখে। আরেকটি দেখা অন্তর্নিহিত, যে এটা রহস্যের দেখা, নিজের ভিতরগতভাবে দেখা। যেরকম বলছেন মহানবী, যেরকম বলতেছেন যে ইহকালে যে অন্ধ সে পরকালেও সে অন্ধ। এখানে এই জ্ঞানের কথা বলা হয়েছে যে এই অন্ধের কথা বলা হয়নি, জ্ঞান অন্ধ। ঠিক তেমনিভাবে যার কালবের ভিতরে কালিমা ছড়িয়ে আছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, যেটা কোরআনে সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলতেছে, কোরআনুল ফজর, এই যে ভোরের কোরআন, এই যে সকাল হইল, মানুষটি অন্ধকারাচ্ছন্ন পাপ পঙ্কিলতার মধ্যে ডুবেছিল, সাধনা করে যখন নিজের মধ্যে থেকে বীজরূপী রূহ জাগ্রত হইল, তখন সে হইল সেই বিকশিত প্রকাশিত ভোর হইল। এই জীবনের প্রথম খান্নাস মুক্ত হয়ে সে আল্লাহর সান্নিধ্য পাইল, তার জীবনের নতুন করে সকাল হইল। তো এটা হইল সেই ভিতরগত দেখা। তাই বলতেছেন, ইয়ানজুরুনা ইলাইকা হুম লা ইবসিরুন। দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, এবং হুম তাহারা লা ইবসিরুন, না তারা আপনাকে দেখে না। উপর থেকে দেখতেছে। তাইলে আবু জেহেল, আবু লাহাব তারাও দেখতে পেত যদি আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল না হইতো, তাহলে আমরা সেটাই বুঝতাম। আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতটি নাজিল করেছে বিশেষভাবে আমাদেরকে বোঝানোর জন্য। দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, এবং হুম তাহারা লা ইবসিরুন, না তারা আপনাকে দেখে না। ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন। তো মহানবীকে সাধারণ মানুষ মনে করে অনেকেই বিরাট বিরাট একটা কোন্দল সৃষ্টি করে, কেউ মাটির মানুষ মনে করে। অথচ কোরআন বলতেছে, কুমিনাল্লাহি নূর ওয়া কুরআনুম মুবিন, আমি তোমাদের জন্য একটি নূর এবং সাথে সুস্পষ্ট কোরআন পাঠিয়েছি। তো এই যে নূর, উনি যে নূর, সেটা কোরআনেই ঘোষণা করা হয়েছে, কুমিনাল্লাহি নূর ওয়া কুরআনুম মুবিন, আমি তোমাদের কাছে একটি নূর এবং সাথে একটি সুস্পষ্ট কোরআন পাঠিয়েছি। মহানবী ছায়া পড়তেন না, এটা সবাই জানে। সেই সরকার দু আলম হযরত আবুল কাসিম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে আমরা যে দুরূদ পেশ করি, আমরা যে একটু দাঁড়িয়ে সালাম দেই, তাতে সাধারণ মানুষরা আমাদেরকে শিরক এবং বিভিন্ন রকমের কথা বলে। যারা সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না আল্লাহ, সেই মহানবীকে, মহানবীর শানে, তার সম্মানে আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে এদের ভিতরে সমস্যা হয়ে যায়। যেখানে সূরা আযাবের 56 নম্বর আয়াতে বলতেছে,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতি ফেরেশতা গুনিয়া ইউসাল্লুন আমি দুরূদ পাঠাই আলান নবী ওই নবীর উপরে। খুব খুব খেয়াল করলে বোঝা যাবে যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি এর কোনোটাই আল্লাহ করেন না, কিন্তু আল্লাহ এখানে বলতেছে কি, সেটা আশ্চর্যজনিত হওয়ার বিষয় যে আল্লাহ সকল ফেরেশতা গুনিয়া ইন্নাল্লাহ এবং নিশ্চয়ই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতি ফেরেশতা গুনিয়া ইউসাল্লুনা আমি দুরূদ পাঠাই আলান নবী ওই নবীর উপরে। আলা আম্বিয়া বলে না, নবীর বহু বচনে আম্বিয়া হয় বলেনি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা রাসূলুনা, রাসূলদের বহু বচনে রাসূলুনা হয়, সেটাও বলেনি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা আলবাব, জ্ঞানী লোকের জন্য, তাও বলে নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা মুরসালিন, রাসূলদের বহু বচনে মুরসালিন হয়, তাও বলেনি। বলতেছেন কি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ওই নবীর উপরে, আলা আম্বিয়া বলেনি। তো সেই নবীকেই আমি এই কথাটি বললাম যে মহানবীকে যে দেখেছে সে আল্লাহকে দেখেছে। এই দেখাটা কি দুই প্রকার নয়? এটা দিয়ে কি বোঝা যায় না যে একটা শরীয়তও আছে, একটা মারেফতও আছে? এটা দিয়ে কি এটা বোঝা যায় না যে একটা ভিতরগত বিষয়, একটা বাহ্যিক বিষয়, একটা শরীয়ত, একটা মারেফত? কিন্তু অনেকে যারা শরীয়ত কট্টরপন্থী তাদের কাছে আমার এই আবেদনটি যে আপনারা শরীয়ত মানেন, আমরাও মানি, কিন্তু মারেফত যেটা ভিতরগতভাবে একটা মানুষ নিজেকে নিজে চেনার জন্য সেই মহানবী হেরা পর্বতের গুহার যে সাধনাটি করে, যেটা অলি গাউস কুতুব আবদালদের যে শিক্ষা মতে যে সাধনাটি করে, অনুসরণ করে যে সাধনাটি করে, সেটাকে আপনারা কেন নিরুৎসাহিত করছেন, বাধা দিচ্ছেন? এটুকুই আমার বলার কথা, আর কিছু না।